মায়ার নবীর শাফায়াতে পার হব সেদিন, আমার মায়ার নবীর শাফায়াতে পার হব সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন? ওমরের দোয়া কবুল করলেন। হঠাৎ করে মুসলমান ভাইরা আমার, এইবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়া আল্লাহর রাসূলকে বুঝায়া দেয়, ও নবী আপনার কষ্ট করার লাগবে না। নবী ও আমি আপনার জন্য ওমরকে কবুল করেছি গো নবী, আজকে আপনি আর চিন্তা করবেন না, আর দেরি করবেন না। হঠাৎ করে ওই আবু লাহাব আবু জেহেল এসে ওমরকে বলতেছে, ও কুস্তিগীর ওমর, আপনি আমার আপনি মুহাম্মাদের কাল্লাটা নিয়ে এসে যদি আমার সামনে দেন আল্লাহ, তাহলে আমরা বড় সফলতা অর্জন করতে চাই। এই কথা বলে যেই সময় হযরত ওমর মুহাম্মাদের কাল্লা নিয়ে আসার জন্য তিনি রাসূলের দরবারের দিকে টুকটুক টুকটুক করে রওনা দেয়। ও মুসলমান মাগো, একটু আমলের কান্ড শোনো গো মা। এমন সময় ওই ওমর খোলা তরবারি, রাঙ্গা তরবারি যে সময় ঘুরাইতে নিয়া মুহাম্মাদের কাল্লা আনার জন্য যায়, সঙ্গে সঙ্গে একটি চাবি দেখে বলতেছে, আরে সর্বনাশ, বলতেছে ও খাত্তাবের বেটা ওমর, তুমি কোথায় থেকে কোন দিকে যাও একটু আমাকে বলে দাও। এমনি সময় বলতেছে, কথা বলো না, আমি মুহাম্মাদের কাল্লা নিয়ে আসার জন্য যাইতেছি। আর সাহাবী চিন্তা ভাবনা করতেছে, আহারে এই মুহাম্মাদের সামনে এখন কে কে আছে তা জানি না, যদি এই মুহূর্ত কাল্লা তারা আনতে যায়, আর যদি মুহাম্মাদের পাশে লোক না থাকে, না জানি কি ঘটনা ঘটে যায়। সাহাবী কৌশল করে বলতেছে, আমি এতদিন মনে করছিলাম তুমি একটা বেটা চাল সাহসী পুরুষ, কিন্তু না রে না, তুমি তো সাহস নাই। তুমি ঘরের ভিতরে যাইয়া দেখো তোমার বোন আর বোনের জামাই কোরআন তেলাওয়াত করতেছে। এই কথা শোনার পর হয়তো সেই ওমর যে সময় রাগান্বিত হইয়া যায় গো বন্ধু, রাগান্বিত হইয়া যাইয়া তিনি বোনের দিকে যাচ্ছে। বোনের ঘরের সামনে যেই সময় দাঁড়ায় দেখতেছে বোন তিলাওয়াত করতেছে। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মুসলমান ভাই, হযরত ওমর তিনি এখনো মুসলমান হয় নাই, সন্ত্রাসী ওমর। তিনি তার বোনকে যায় নাম দিল, বোন রে তুমি নাকি কি জানি তেলাওয়াত করতেছ। বোনটা তিনি ভয় ভয় করতে করতে তিনি দরজা খুলতে একটু দেরি হয়েছে। ভাই গো, ওমর রাগ সহ্য করতে না পেরে গো ভাই, তিনি ঘরের দরজায় লাথি মেরে তিনি ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে যাইয়া দেখতেছে বোন আর ভগ্নিপতি তারা কালে কোরআন তেলাওয়াত করতেছে। ওমর সহ্য করতে না পেরে তিনি বোনের জামাইকে আঘাত করা শুরু করলো। সংক্ষেপে বলছি, আঘাত করা শুরু করে দেয়। ইতিমধ্যে অবস্থায় গো ভাই, এই অবস্থায় তার বোন বাধা দিয়েছে সহ্য করতে না পেরে। হযরত ওমর রাগ সহ্য করতে না পেরে বন্ধু যেই মধ্যে তার চেহারায় আঘাত করেছে, বোনও কান্না শুরু করে দিয়েছে। ওমরের মনটা একটু নরম, আহারে আমার বোনকে কেন আমি আঘাত করলো,
আমার বোনকে কেন মারলাম? জীবনে আমার বোনকে কোনোদিন আমি জোরে আঘাত করি নাই, কটাক্ষ করে কথা বলি নাই, আমি কোনোদিন জোরে আওয়াজ দিয়ে তার কণ্ঠ উঁচু করি নাই। আজকে কি জন্য মারলাম, কি জিনিস পড়তেছে, ভালোই তো লাগতেছে। এমন সময় ওমর ডাকতে বলতেছে, বোন তুমি কি পড়লে গো, একটু আবার একটু পড়ে শোনায়া দাও। সঙ্গে সঙ্গে সেই বোন কোরআন তেলাওয়াত করতেছে। ওমর ডাকতে বলে, বোন তুমি ওই জিনিসটা আমাকে দাও, এত সুন্দর মধু আমি কোনোদিন শুনি নাই। তন্ত্র মন্ত্র মেলা শুনেছি, অনেক সময় শুনছি, কিন্তু না রে না, এত সুন্দর কণ্ঠ আমি তো কোনোদিন শুনি নাই। বোনরে তুমি কি ওই জিনিসটা আমার হাতে দিতে পারো? এমন টাইমে বোন ডাকতে বলতে, ভাই ওমর আপনি এখনো মুসলমান হন নাই, আপনার হাতে এই পবিত্র গ্রন্থ আমি দিতে পারি না। এই কথা বলে বলতেছে, তুমি গোসল করে ওযু করে পবিত্র হয়ে এসো। বোনকে ওমর ডাকতে বলতেছে, বোন আমি এখনো ওযু করা শিখি নাই, কেমনে ওযু করব? বলতেছে, না না তোমার ওযু করা লাগবে না, তুমি একটু গোসলটা কমপ্লিট করে আসো। এই কথা বলে বোন যেই সময়, ওই ভাই যে সময় যাইয়া ওমর গোসল করে আসতেছে, সঙ্গে সঙ্গে বলতেছে, ভাই গো এখানে আমরা কালেমা পড়াবো না, মুসলমান বানাবো না, আমাদের বিশ্ব বরণ্য নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনাকে হাত ধরে মুসলমান বানায় দিবে। এই কথা বলে তিনি তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে চারজন সদস্যের একটি কাফেলা নিয়ে মুহাম্মাদের দরবারের দিকে ছুটছে গো বন্ধু। একটু আমলের কান্দা শোনেন গো বাবা, একটু আমলের কান্দা শোনেন গো মা। এমত অবস্থায় তিনি ছুটতে ছুটতে যাচ্ছেছে। নবীর চাচা আমির হামজা তিনি বলতেছে, মুহাম্মদ ও ভাতিজা আমার, তোমাকে আজকে কষ্ট করে লালন পালন করেছে, ওমরের তরবারি নিয়ে আসতেছে, আর তো মেজাজ ভালো মনে হচ্ছে না। মুহাম্মদ তুমি একটু সরে যাও, আমি একটু তোমার সামনে যাই। আমার জীবন যদি যায় তার বিনিময় হইলেও আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে বেঁচে রাখে। এমন সময় মুহাম্মদ ডাকতে বলতেছে, চাচা গো আমার মনে হচ্ছে ওমর আমার সাথে খারাপ আচরণ করবে না, আপনি তাকে পাতপত্রা খোলাসা করে দেন, আমার কাছে আসার সুযোগ দেন। এই কথা বলতে বলতে সংক্ষেপে বলছি, ওমর খোলা তরবারি ও রাসূলের পায়ের সামনে দিয়ে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও নবী গো আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আর মুহাম্মদ রাসূলুল্লাহ তার প্রিয় রাসূল বান্দা। আমি আর দেরি করতে চাই না গো নবী, আপনি আমাকে পড়ায়া দেন। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে ওমর বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আমি এই গ্রামের এই এলাকার সবচেয়ে বড় কুস্তিগীর, আমি গোপনে কোনো কাজ পছন্দ করি না। যেমন বাংলাদেশ জামাত ইসলামী কখনো গোপনে কাজ পছন্দ করে না। তার কারণ হযরতে ওমর বলতেছে, আল্লাহ রাসূল আপনার কাছে কি পরিমাণ সাহাবী আছে একটু সংখ্যা জানতো। ইতিহাসে এসেছে, সংক্ষেপে বলছি যে 40 থেকে 45-এর কোটায় আমার কাছে সাহাবী আছে। আল্লাহ রাসূলকে ওমর ডাকতে বলতেছে, ও নবী মুহাম্মদ আপনি এতদিন গোপনে কাজ করেছেন, অনেক মার খেয়েছেন, সহ্য করেছেন গো নবী। ও নবী রে আমি আর গোপনে থাকতে চাই না, কার বুকের পাটা আমার সামনে আসুক। এই কথা বললে তিনি 45 জন সাহাবী, মতান্তরে 55 জন বা 40 জন সাহাবী নিয়ে যেই সময় মসজিদে নববীর সামনে যায়, সামনে যাইয়া উচ্চ আওয়াজে, এটা আপনারা সবাই সাউন্ড করেন, উচ্চ আওয়াজে ওমর জোরে তাকবীর দিতেন, নারে তাকবীর
মুসলমান ভাইয়েরা আমার, ওই যে সময় নারায়ে তাকবীর ওমরের কণ্ঠে ধ্বনিত হয়েছে, ও বন্ধুরে, আবু জেহেলের সিংহাসন তিনি থরথর করে কেঁপে উঠেছে। এরপরে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ও আমার ভক্তগণ, যাইয়া দেখো এটা কি ওমরের কণ্ঠ নয়? বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এটাই তো ওমরের কণ্ঠ। আবু জেহেল বলতেছে, না না না, আমি বিশ্বাস করতে পারছি না। ও আমার প্রজারা, যা যা একটু শিওর হয়ে যায়া দেখতেছে অন্য কেউ নয়, তিনি হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মতে ওমরের দিকে ওই ভক্ত তাকায়, সঙ্গে সঙ্গে বলতেছে, তোমার নেতা কই আসো, আমি মুসলমান হয়ে আজকে কালেমার পতাকা নিয়ে হাতে খোলা তরবারি নিয়ে দাঁড়াইছি। কার মায়ের বুক খালি হওয়া শখ, কার স্ত্রী বিধবা হওয়া শখ, আইসো আমার সামনে চলে এসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কালেমার শীতল ছায়া নিচে এসেছি, আল্লাহর রাসূল বলেন আপনি খুশি হন নাই? আল্লাহ সঙ্গে সঙ্গে বলতেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে এমন এমন জিনিস দিব, আপনি খুশি হয়ে যাবেন। অনেক লম্বা ঘটনা, তার একটা ঘটনা বলছি। আল্লাহ রাসূল সাহাবা আজমাইনদের বলতেছে, আল্লাহ রাসূল সাহাবা আজমাইনদের বলতেছে, হে সাহাবী, আমাকে আল্লাহ আরো কি দিবেন জানো? কয় না, আমাকে মাকামে ওয়াসিলাতা ওয়াল ফাজিলাতা ওয়া আসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাকামে মাহমুদ দান করবেন কিয়ামতের কঠিন মুসিবতের সময়। ও ঢাকাবাসী গো, একটু আমলের কান্দা শোনো গো বাবা। যেই সময় মাকামে মাহমুদ যাইয়া সিজদায় পড়ে কান্দে, মুখে একটাই জপনা থাকবে, ইয়া হাবলি উম্মতি। কি জপবে? আর সকল নবী বলবে, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাসূল বলবে, আমার বাঁচার দরকার নাই, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। দেখেন এত দরদের নবীর, আজকে এই কুত্তা মার্কা ব্লগাররা আল্লাহর রাসূলকে কটাক্ষ করে, আল্লাহর রাসূলের ছবি সাজিয়ে এই তাকে কুকুর বানিয়ে তার মাথায় টুপি পরা যায়। আমরা এই কোরআনের মাহফিল থেকে বলতে চাই, ওই ব্লগারকে যদি পাইতাম, জিব্বা পাই না ফাইল করে কুত্তাকে দেখা হইতাম। কথা বলেন ঠিক না? রাখে ব্লগার তোমরা চেনো নাই। আজকে আমার নবী কি ধরনের নবী, বলতেছে মাকামে মাহমুদে যে আমি সিজদায় পড়ে থাকবো, মুখে জপনা থাকবে, ইয়া হাবলি উম্মতি। জিবরিল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ ডাকতে বলবে, ও জিবরিল, জিবরিল রে, কত লোকজনকে দেখলাম, ইউসুফ নবীকে দেখতেছি, দাউদ আলাইহিস সালামকে দেখতেছি, সুলাইমান পয়গম্বরকে দেখি, কিন্তু আমার নবী বিশ্ব বরেণ্য নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দেখি না? ও জিবরিল, আমার নবী কোথায় একটু তালাশ করে দেখো, কোনে আছে? আল্লাহ কি জানে না? আরো জোরে বলেন, জানে। জানে। তারপর জিবরিলকে দেখাইতে বলতেছে, জিবরিল দেখো কোনে? আল্লাহর কাছে জিবরিল এসে বলতেছে, ও আল্লাহ, মাকামে মাহমুদে তিনি সিজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, ইয়া হাবলি উম্মতি। সঙ্গে সঙ্গে বলতেছে, মুহাম্মদ, ও আমার হাবিব, আপনাকে অপমান করার জন্য আমি কিয়ামতের ময়দানে পাঠাই নাই, আনি নাই, এখানে আপনাকে নিয়ে আসা হয় নাই, আপনাকে আমি কাঁদতে দিব না। আপনি বলেন যতগুলো উম্মত সুপারিশ করবেন, আপনি সাফায়াত করবেন, আমি আল্লাহ জান্নাতে পাঠায় দিব। জোরে জোরে কোন মারহাবা। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না? আল্লাহ বলতেছে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে অনেক লম্বা তাফসীরের সময় কম। ও মুসলমান বন্ধু শুনেন, এরপরে আল্লাহ রাসূল আসবেন, আয়েশা বলবে আপনাকে যত আপনি সুপারিশ করবেন আমি শুধুমাত্র জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব, আল্লাহ রাসূলকে তাও ভালো লাগে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বন্ধু আপনার মনের খবর আমি জানি, কেন আপনার ভালো লাগে না? আপনার হাতে একটা পতাকা দিলাম, পতাকার সাথে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? আরো জোরে বলেন, কি থাকবে? আলহামদু মানে প্রশংসার পত্র। এই পতাকা নিয়া লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত নিয়ে যেই সময় আল্লাহর রাসূল ওই জান্নাতের দরজায় যায় এরকম ঠোকর মারবে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসবে মানামতে, আপনি কে? আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা দ্বার রকি, জান্নাতের দ্বার রকি দ্বার খুলে দিবে। খুলে দেওয়ার পর বলবে নবী, ও নবী মুহাম্মদ আমরা তো আপনারই অপেক্ষায় তারা আছি। আল্লাহ বলেছে যেই মতে আমার যে পর্যন্ত আমার হাবিব মুহাম্মদ যেই জান্নাতে প্রবেশ না করবে ও দ্বার রক্ষক কখনো তোমরা দ্বার খুলে দেবে না। জোরে জোরে কোন মারহাবা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলতেছে হাবিব আপনাকে আমি এমন এমন জিনিস দিব যা আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাসূলকে এইবারে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করে দিলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি ইতিম পাই নাই তারপরে কি আমি লালন করি নাই? তারপরে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে আপনি পথ খুঁজতেছিলেন, আপনি রব খুঁজতেছিলেন, আমি কি আপনাকে রবের সন্ধান দেই নাই? তারপরে আপনি দরিদ্র ছিলেন, আপনি খাদিজার মাধ্যমে আমি আল্লাহ আপনাকে ধনাঢ্য বানায়া দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো ধনী বানার মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ। গরিব মানের মালিক কে? মুসলমান ভাইরা এইবারে তিনটা কর্মসূচি শেষ করব, তিনটা কর্মসূচি বলেই শেষ করবে। এইবারে এক নম্বরে কর্মসূচি আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী যেহেতু আপনি ইতিম ছিলেন আপনি ইতিমের মায়া বুঝবেন, আজকে ইতিমদের মায়া আপনারা বোঝেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর আইতাল্লাযী ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যেই ব্যক্তি ইতিমের মাথায় হাত বুলাবে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করা দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে ইতিম মাদ্রাসা আছে আপনারা এই মাদ্রাসাতে আসবেন, আপনারা ইতিমের খোঁজ খবর নেবেন, ছাত্রদের খোঁজ খবর নেবেন। এই নবীর প্রতিষ্ঠান যেহেতু নবী ইতিম ছিল এই নবীর প্রতিষ্ঠানকে আপনারা ভালোবাসবেন। মুসলমান ভাইরা আমার, এরপরে বলতেছেন ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। ও নবী গো আপনি আমি যেই নিয়ামত আপনাকে দিয়েছি তা মানুষের ভিতরে প্রকাশ করেন। আজকে আপনি বাড়ি করেছি গাড়ি করেছি আল্লাহ শুকরিয়া করি না, কখনো করি না, খালি আরো চাই আরো চাই। ও মুসলমান বন্ধু রে, ও আম্মা সাইলা ফালা তানহার ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। এই কথা বলেই শেষ মোনাজাত করে দেব। ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কোন মিসকিন ফকিরকে গরজ দেন না। ভাই গো খুবই হৃদয় বিদারক ঘটনা, একটু খেয়াল করে শোনেন। 1997 তেসরাই নভেম্বর, কয় তারিখ বললাম? 1997 তেসরাই নভেম্বর। একটা ব্যক্তি একটা ছোট্ট বাচ্চা বয়স মাত্র 6, কয় বছর বয়স? 6 বছর বয়স। ও আম্মা সাইলা ফালা তানহার।
একটু খেয়াল করে শুনেন গো ভাই, এই সময়ে ওই ব্যক্তি যেই সময় 6 বছর বয়সে তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছেলেটি ইতিম হয়ে গেছে গো ভাই। মা যান তিনি মানুষের বাড়ি কাজ করে খায়, আজ 5-7 দিন হইলে মাও অসুস্থ হয়ে পড়ে আছে। আহারে তাকে আর দেখাশোনার মতো কেউ নাই, পেটে বড় ক্ষুধা, 4-5 দিন হলে কোনো খানা খায় না। ও মুসলমান বন্ধু, ওই চাচা লালন পালন করতো, হঠাৎ করে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে ওই চাচাও ঘরে পড়ে আছে। এই সন্তানকে এখন কে খায়, কে খাওয়ায়? ওই সন্তান মানুষের কাছে চায়, কেউ কেউ তাকে টাকা দেয় না, পয়সা দেয় না। তিনি চিন্তা ভাবনা করতেছে, মা একটু মনের যোগ্য শোনেন গো মা, ও ঢাকাবাসী ভাইরা বাপেরা আমার, এ মতো অবস্থায় ওই 6 বছরের ছেলেটি পাতে ক্ষুধা লেগেছে, সহ্য করতে পারে না, এখন কোথায় যায়, কি করবে? ইতিমধ্যে অবস্থায় যে বিশ্ব রোডে একটা সিগন্যাল রাস্তা, বিশ্ব রোড না একটা সিগন্যাল রাস্তা, ওই রাস্তা দিয়ে দাঁড়ায় আছে গো বন্ধু। সবার কাছে টাকা চাই, কেউ টাকা দেয় না। তিনি বুঝতে পারে মাইক্রো আলারা ধনী মানুষ। এই সময় সরকারি একটা ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি মাইক্রো গাড়ি নিয়ে আসতেছে। হবে মাইক্রো গাড়ি নিয়ে আসার সঙ্গে ছেলেটি ছোট মানুষ বোঝে না, এইরকম সামনে যে হাত পেতে দিছে আর বলতেছে, আমাকে 10টি টাকা দাও, আমার পেটে ক্ষুধা, আমি আর সহ্য করতে পারি না। ওই সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার এমন মেজাজ বড়, তিনি মাইক্রো খুলে গ্লাস খুলে নাই না, ব্রেক দিয়া খুলে নাই না, ওই ছেলেটার গায়ে চিকিৎসার কি টাকা দেবে। ছেলেটি খুশি হয়েছে, মনে হয় নামতেছে আমাকে বেশি করে কিছু টাকা দিবে, কিন্তু না রে না, ওই ছেলেটিকে আর টাকা দিল না। টাকা না দিয়ে মাইক্রো কেন থামাইলো এই অপরাধে? ঘাট ধরে ওই 5-7 দিন হইলে ছেলেটা খায় না, ওই ছেলেটাকে যে সময় ঘাট ধরে ওই রাস্তার উপর ফেলে দিয়েছে, ফেলে দিয়ে আবার 3-4টা লাথি মেরেছে। সন্তান থরথর করে কাঁদতেছে আর বলে, আল্লাহ ও মাবুদ আল্লাহ। ধনী মানুষ মনে করে ওই ছেলে মেয়ে ওই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে টাকা চাইল। আল্লাহ ক্ষুধাতে সহ্য করতে পারি না, লাথি মেরে রাস্তার ভিতরে ফালাইয়া দিয়েছে। আল্লাহ কেমনে সহ্য করবো? ইতিমধ্যে অবস্থায় আপনাদের মধ্যে একটা হৃদয়বান ব্যক্তি যাইয়া দেখতেছে ওই ছেলেটি থরথর করে, ছোট্ট সন্তান থরথর করে কাঁপতেছে, কাঁপতেছে আর কাঁদতেছে। যাইয়া বলতেছে, ও বাবা তোমার কি হয়েছে? বলতেছে, না বলবো না, একজনের কাছে বললাম, আমাকে টাকা দেওয়ার বদলতে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে, আমাকে থাপ্পড় মেরেছে, আমি সহ্য করতে পারতেছি না, আপনাকে বললে আপনি মারবেন নাকি? বলতেছে, বাবারে না তোমাকে মারবো না, আমি তোমাকে মারবো না, তুমি বলো। বলতেছে, আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, মাও অসুস্থ হয়ে আজ 10-12 দিন হলে ঘরের বিছানায় পড়ে আছে, চাচাটা প্যারালাইসিস, আমি আর খাওয়ার মতো খিলানোর মতো আমার কেউ নাই। আমি যেই মতে এই বেচারার কাছে এসে টাকা চাইলাম, ওই ব্যক্তি আমাকে টাকা দেওয়ার পরিবর্তে লাথি মেরে রোডের ভিতরে ফেলায় দিচ্ছে। আমি থরথর করে কাঁদতেছি, আমি আর সহ্য করতে পারতেছি না, আপনি কি মারবেন? বলে, না রে বাবা না, তোকে মারবো না। এই কথা কই মাথায় হাত বুলে নিয়ে যে তাকে পরিষ্কার করে নতুন জামা কিনে দিয়ে বাড়িতে নিয়ে লালন পালন করতেছে। আল্লাহর কি নীলা খেলা বোঝা বড় তাই। ওখান থেকে যাওয়ার পর 5-7 দিন পর তিনি প্যারালাইসিসে আক্রান্ত হইয়া তার ব্যাংকের চাকরি শেষ, সরকারি কর্মকর্তাও শেষ, বিদেশ সন্তানরা টাকা দেখতে পারে না। আজকে শুনলাম, আজকে না আজ থেকে 15 দিন আগে শুনেছি, ওই ছেলেটি আজকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছে। একদিন বাড়িতে ফেরার পথে দেখতেছে ওই চাচা, ওই মুরব্বী, তিনি রাস্তাতে বসে থেকে বলতেছে, বাবারে ও যুবক আমাকে 2টি টাকা দে, আমার বাবা নাই, মা নাই, সন্তান আমাকে দেখতে পারে না। ছেলেটি মাইক্রো ব্রেক করে নেমে বলতেছে, চাচা আপনি কি তাই? বলে, হ্যাঁ। ওই যে 1997 সালের 3রা নভেম্বর আপনি আমাকে লাথি মেরে ফেলে দিয়েছিলেন। বলে, হ্যাঁ আমি সেই ব্যক্তি। ও চাচা গো, আমি তারিখটা লিখে রেখেছি,
ওই ব্যক্তি বলতেছে খালি তুই না, আমিও তারিখটা লিখে রেখেছি। লিখে রাখার পর আজকে তোর দেখে এই কথাটা আমার মনে হয়েছে, তুই কি সেই সন্তান? বলে হ্যাঁ সেই সন্তান। আয় আয় বুক পেতে দিলাম, কয়টা লাথি মারবি মার রে, কয়টা থাপ্পড় মারবো মার, তবু আমাকে 10টি টাকা দে। ছেলেকে আদর করে যত্ন করে বাড়িতে নিয়ে গিয়েছে, ডুব গোসল দেওয়াইয়া ফলমূল কিনে নিয়ে এসে দিছে। তিনি অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাবে। আল্লাহর কি নীলা খেলা, এমত অবস্থায় ওই ব্যক্তি দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলামিন বিদায় করে নিয়েছে। বলেন তো ভালো লাগার ক্ষমতা কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? খারাপ রাখার মালিক কে? ও বন্ধু, তাই গরিব মানুষদেরকে কখনো আপনি অবহেলা করবেন না। কখন কোন সময় আপনার বিদায় ঘন্টা বাইজা যায় আপনি বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলদেরকে কখনো ধাক্কা মাইরা সরে দিও না। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদির, আল্লাহর রাসূলকে বলল, আল্লাহ রাসূল আমার নিয়ামত কি কি আপনাকে দান করেছে আপনি মানুষের মধ্যে প্রকাশ করেন আর আমার শুকরিয়া করেন। ও মুসলমান বন্ধু, এই পর্যন্ত সূরা সংক্ষেপে দুহার তাফসীর শেষ করলাম। ও বন্ধু গো, আপনারা সকলেই এরপর আমল করার চেষ্টা করবেন। যে কথাগুলো বললাম মানার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আর যদি কোনোদিন আপনাদের মাঝে সুযোগ হয়, আপনাদের কাছে আরো ভালো ভালো কথা ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। এই কথা বলেই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে, আপনাদের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।